বন্ধুগণ, আমি এখন দাঁড়িয়ে আছি খামারবাড়ি মোড়। আমার এক পাশে খামারবাড়ি, অন্য পাশে জাতীয় সংসদ ভবন, তার অপর পাশে সরকারি অফিস। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগের বা বর্তমান সরকার পদত্যাগের দ্বিতীয় দিন। ঢাকার রাস্তায় যানবাহন এবং জনসাধারণ চলাচলের যে প্রকৃত অবস্থা সেটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ঢাকার রাস্তার বর্তমান পরিস্থিতি। রাস্তায় জনগণের চলাচল ব্যাপক। ট্রাফিক পুলিশ বা পুলিশের কোনো উপস্থিতি নাই এখানে ট্রাফিক এর দায়িত্ব পালন করতেছে শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্ররা। রাস্তায় মোটরসাইকেল, রিক্সা, কিছু ব্যক্তিগত গাড়ি, কিছু বাস ব্যতীত আর কোনো যানবাহন দেখতে পাচ্ছি না। অপর পাশে দেখতে পাচ্ছেন বাস, অপর পাশে বাস যাচ্ছে। ঠিক আমার অপর পাশে সামনের দিকে সংসদ ভবন, ঠিক এই পাশে মেট্রো রেল দেখতে পাচ্ছেন এবং এটা খামারবাড়ি। দেখেন ছাত্ররা রাস্তা নিয়ন্ত্রণের কাজ করতেছেন। আমি এখন জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার চেষ্টা করব। রাস্তায় যান চলাচল বেশ স্বাভাবিক এবং পথচারীদের চলাচল ব্যাপক। এই যে সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। রাস্তা পারাপার হইলাম। খামারবাড়ি গোল চত্বর। দেখেন যানবাহন চলাচলের যে অবস্থা। আজকে দ্বিতীয় দিন। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বাংলাদেশে এখনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় নাই, প্রস্তাবনা চলতেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে। এই যে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা, রাস্তায় কত গাড়ি। এই যে অপর পাশে সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন। রাস্তায় সকল ধরনের পণ্যবাহী যান চলাচল করতেছে দেখতে পাচ্ছি। এখন রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছি। এটা সংসদ ভবন এরিয়ার সীমানা। ঠিক এই সংসদ ভবন এত বেশি মানুষের চলাফেরা, যার ফলে রাস্তার দুপাশে ব্যাপক, এই যে দেখেন দোকানপাট নিয়ে বসে আছে, মানুষের গাড়িগুলা উপস্থিতি ব্যাপক। সাধারণ মানুষের চলাচল বেশ এই যে গাড়ি অপেক্ষা করতেছে যাত্রীর জন্য। এই ছিল ঢাকার রাস্তার সার্বিক পরিস্থিতি। আমি মূলত স্কয়ার হসপিটাল থেকে আমার বাসার দিকে যাচ্ছি।
সে সুবাদে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকার রাস্তার প্রকৃত অবস্থা। এইটা একটা অন্যতম বিজি রাস্তা, কারণ খামারবাড়ি, সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি এই সব কিছু একেবারেই নিকটবর্তী। সুতরাং এইসব পয়েন্ট দিয়ে মানুষের চলাফেরা অত্যন্ত বেশি এবং মানুষজন স্বাভাবিকভাবেই এই সকল পয়েন্টে চলাচল করতেছে।